নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির একটা দারুণ লোভনীয় জিনিস বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বাঁধাকপিকে দেখুন এইভাবে পুরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরও গ্রেটার দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এতে দেওয়ার জন্য এখানে দুটো ডিমের কুসুম নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা, জিরে ধনে গুঁড়িয়ে নিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর বেসন নিয়ে নিয়েছি। এখানে একটা ডেস্কি নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, আর শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, তাই সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলে এরকমভাবে তৈরি করে খাওয়াই যায়। বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হাতে করে এইভাবে একটু মেখে নিচ্ছি। নুনটা দিয়ে দিলে বাঁধাকপিটা একদম নরম হয়ে আসবে। এবারে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর জিরে গুঁড়ো। এইভাবে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দেওয়া ছিল। এর মধ্যে আমি এবার একটু বেসন দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব। ভালো করে এবারে মাখিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল লাগলো না, বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল তাতেই কিন্তু মাখা হয়ে গেছে। এর মধ্যে এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ডিমের কুসুমটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে আমি এগুলো একটু ফাঁকা করে দিচ্ছি। ডিমের কুসুমগুলো এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি, এগুলো খুব সাবধানে উল্টাতে হবে। দু সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে।
এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে অপূর্ব সুন্দর। চাইনিজ স্টাইলের বাঁধাকপি পকোড়া একদম রেডি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবেন, দারুণ টেস্টি। ছোট থেকে বড়দের সবাইরই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।